হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ আমার মা বাবা চলে যাচ্ছে আজকে। তো বাবার ডাক্তার দেখানো আছে, এর জন্যই চলে যাচ্ছে। আরও ওরা টোটো করেই যাবে, 1.5 ঘন্টা মতন লাগবে, কিন্তু টোটো করেই যাবে, যেহেতু বাসে ট্রেনে যেতে পারবে না, বাবার অসুস্থ, হাঁটতে পারে না। তো এর জন্য টোটো করেই যাবে। টোটো ভাড়া করে দিয়েছে, একদম ডাইরেক্ট পুরো বাড়িতেই দিয়ে আসবে টোটো। আর ওরা চলে যাওয়ার পরে আমি 2 ঘরের বিছানাগুলো সব তুলে কেচে নিয়েছিলাম, কারণ 1 সপ্তাহ ধরে কাচা হয়নি বিছানাগুলো। আমি সকালবেলায় রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছিলাম, কারণ ওরা খেয়ে বেরিয়েছে। অনেকটা লেট হবে তো যেতে, প্রায় 1.5 ঘন্টা মতন লাগবে, তো এতক্ষণ না খেয়ে থাকবে। বেরিয়েছে তাও 10টা সাড়ে 10টার সময়, যেতে যেতে একটু টাইম লাগবে। তো আমি বলেছিলাম সকালবেলা একটু খেয়ে যাও, এর জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। সকালবেলা আর ভিডিওটা বানাইনি আমি, এখন ওরা যাওয়ার সময় আর কি ভিডিওটা করলাম। আমাদের দাদাভাই সকালবেলা মানে ভোরবেলা এসে তাড়াহুড়ো করে এসে রিপোর্ট নিয়েছিল রানাঘাট থেকে। তো রিপোর্ট নিয়ে একবারে বাড়িতে এসে তারপরে খাওয়া দাওয়া করে ওদেরকে নিয়ে বেরিয়ে গেছে। ওইখান থেকে আবার কাজেও যাবে, অনেকটা চাপ হয়ে যাচ্ছে ওর, কিন্তু কি করবে, কেউ তো নেই মানে যে হেল্প করবে একটুখানি। ও ডাইরেক্ট একবারে মানে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছে, ওইখান থেকে ওদেরকে দিয়ে দেখিয়ে ডাক্তার দেখিয়ে তারপর ওইখানে ট্রেন ধরে চলে যাবে একদম কলকাতা। আর এখন আমি সকালবেলা খাবার খাচ্ছি, কারণ এতক্ষণ ধরে খাইনি, সব কাজকর্ম করেছিলাম। আর ওরা যেহেতু চলে গেছিলো, মনটা একটু খারাপ লাগছিল। এতদিন ধরে পুরো বাড়িটা ভর্তি হয়েছিল, মানে লোকজন থাকলে একটু বেশ ভালোই লাগে, কিন্তু কী করবো, সেই বাড়িতে তো যেতেই হবে না। তো এদিকে দেখো আমার ছেলে আমার পাশে বসে বসে কেমন বদমাশি করছে, দেখেছো তো? খুব দুষ্টু হয়েছে, দেখো কেমন করছে। আমার কোলের মধ্যে শুয়ে পড়েছে পুরো। তো ওকে নিয়ে বদমাশি করতে করতে খেয়ে নিয়েছে আমি এই ফাঁকে। আর এদিকে দেখো আমাদের মাঠের কুমড়ো, এগুলো সব বিক্রি করবে। দেখো সব কুমড়ো ধরেছে, কুমড়ো গাছ লাগিয়েছিল, তো এখান থেকে কুমড়ো ধরছে। আর এগুলো বড় বড় কুমড়ো, কটা বিক্রি করেছিল কালকে, তো আজকে আবার কটা নিয়ে গেল। এই দেখো এগুলো বড় বড়, আর নিচে যেগুলো আছে সেগুলো মাঝারি। অনেক কুমড়োই ধরেছে। আর এইদিকে দেখো আমার ছেলে জল নিয়ে কেমন বদমাশি করছে, ও ফাঁক পেলেই শুধু কলের মধ্যে চলে আসবে আর জলটা ছেড়ে দিয়ে এমন করবে, দেখেছো তো? স্নান করি তারপরে ঘরে নিয়ে গেছিলাম। আর এদিকে দেখো 1 বাটি জাম নিয়ে এসছে পেরে, দেখেছো? এগুলো সব মাখা করে তারপরে খাবো, বেশ ভালোই লাগে জাম মাখা খেতে। আর আমার কাজকর্ম সেরে আমি আর আমার ছেলে এই ঘরে চলে এসেছি, কারণ ওই ঘরটা খুব গরম, তো তাই এই ঘরে চলে এসেছি। আর আমাকে ওষুধ খাইয়ে দিচ্ছে, দেখো আমার ছেলে। ও আমাকে প্রত্যেক দিন ওষুধ খাইয়ে দেবে, আমি নিজের হাতে খেতেই পারবো না ওষুধ, দেখো। আর এখন বিকাল হয়ে গেছে, বিকালের কাজকর্ম সব সেরে নিচ্ছি। বিছানাটা কেটেছিলাম কিন্তু পাতা হয়নি, এখন পেতে নিচ্ছি। কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন সন্ধ্যার সময় সবাইকে চা দিয়ে আমি একটুখানি খেয়ে নিচ্ছি। ভালো লাগছে না, জানো তো, কেউ নেই তো বাড়িতে। এতদিন মা বাবা ছিল, সবাই মিলে একসঙ্গে বসে চাটা খেয়েছি, আর এখন একা একা খাচ্ছি, মনটা একটুখানি খারাপই লাগছে। তো আজকের ব্লগটি এইটুকুনি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। বাই, টাটা।